এই দৃশ্য নতুন বাংলাদেশের আওয়ামী লীগের স্টাইলে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থকরা হামলা চালায় এভাবেই। মুন্সিগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কায় নির্বাচন করছেন মোহাম্মদ মহিউদ্দিন। অনেকেই তাকে বলছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী। ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছেন মোহাম্মদ কামরুজ্জামান। নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকেই স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। রাত এবং অন্ধকার কখনো যেন দিনের সূর্যের সাথে কখনো এক হয় না। ওই যাই কইছে তন্ত্রমন্ত্র দিয়ে আর বোকা বানাইয়া মানুষকে ধোকা দিয়া ধানের শীষকে যদি তোমরা ভালোবাসতা, ধানের শীষের বাইরে তোমরা কেউ যাইতে পারতা না। নির্বাচনী প্রচার শুরু হয়ে ইতোমধ্যে শেষ হয়েছে, তবে ওই আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের কর্মীদের ওপর হামলা করে আর নানাভাবে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখার অভিযোগ রয়েছে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে। ফলে সুষ্ঠুভাবে ভোট দেয়া নিয়ে সংশয়ে রয়েছে মহিউদ্দিনের সমর্থকরা। তুই আগে কি করতি? আমি বললাম আমি বিএনপি করতাম। বিএনপি করলে দানের শীষ খরচ নাকি? দানের শীষ করতে পারবো না। আমি যদি দানের শীষ করি তাহলে ওনার সাথে আমার বেমানি করাইব। তোর দানের শীষ করতে হইবা এই কথা বইলা একটা দিক থেকে একটা অটো আসলো, অটো আসার পরে আমার উপর অতর্কিত হামলা। আওলাদ মোল্লা আর উজিরের লোকজন ধানের শীষের এটা আমাদের লোকজনের উপরে গুলি করতে, গুলি আর ককলেট মারতে। হামলা করে দমিয়ে রাখার পাশাপাশি কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ তিনি স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীদের নানাভাবে মদত দিচ্ছেন। এমনকি এমপি হলে কারাবন্দী জুলাই হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে কারাগার থেকে মুক্ত করারও আশ্বাস দিয়েছেন কামরুজ্জামান। তাদের ওই কথোপকথনের কল রেকর্ড ফাঁস হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমাদের তো একটু সহযোগিতা করা লাগে, তোমাদের যে দরকার সব ব্যবস্থা করে দিব, শুধু নির্বাচনে জিতায় দাও, আমি তোমাকে বের করব, মামলা শেষ করে দিব, বুঝছো ভাইয়া? আমি বলে দিচ্ছি, বুঝো না উপদেশটাকেও একটু খুশি রাখতে। ওরা তো বাচ্চা পোলাপান, পলিটিক্স কি বুঝে, ওদের প্রতি আমার ফিলিংস নাই। তোমার যদি কিছু করার ইচ্ছে থাকে আমি সুযোগ করে দিব। বাইরে মেডিকেলে নিয়ে আসেন, বিস্তারিত তখন বলবো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কামরুজ্জামানের নির্বাচনী প্রচারে যোগ দিয়ে ফরজ নামাজের সময়সূচি পিছিয়ে দিয়েও সমালোচনার জন্ম দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। ফরজ নামাজের ওয়াক্তটা আমরা হুজুরদেরকে একটু বিনীতভাবে অনুরোধ করেছি 10 মিনিট পরে যেন জামাতটা করা হয়। থাকবে। মুন্সিগঞ্জ 3 আসনে কামরুজ্জামানকে বিএনপি দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার পর থেকেই ক্ষোভের সৃষ্টি হয় দলটির স্থানীয় নেতাকর্মীদের মাঝে। কামরুজ্জামান টাকার বিনিময়ে মনোনয়ন কিনেছেন দাবি তুলে প্রায় লাইন ধরে বিএনপি থেকে পদত্যাগ করে স্থানীয় নেতারা। আমরা মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য পদ থেকে আমরা পদত্যাগ করলাম, আবার নেতা কর্মীরা স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমরা সজ্ঞানে পদত্যাগ করছি। আমরা একযোগে এটার প্রতিবাদে আমরা একযোগে পদত্যাগ করব। পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের হয়ে ফুটবল মার্কার পক্ষে কাজ করে নেতাকর্মীরা। এসব ছাড়াও নির্বাচনী হলফনামাতেও তথ্য লুকানোর অভিযোগ রয়েছে কামরুজ্জামানের বিরুদ্ধে। হলফনামায় দেখানো তার কোটি কোটি টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সেই সাথে তার স্ত্রীর 120 ভরি স্বর্ণ, সন্তানদের কাছে থাকা বিদেশি অর্থ ও আমেরিকার শেয়ার বাজারে 18,75,000 শেয়ার থাকারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এত সব অভিযোগ নিয়ে কথা বলতে কামরুজ্জামানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি তাকে। অন্যদিকে ভোটের আগে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের প্রত্যাশা, ভোটের মাধ্যমেই সব অন্যায়ের জবাব দিতে পারবে তারা। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।